পূর্ব এশিয়া আজ এমন এক ভূ রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে যা গত কয়েক দশক ধরে আন্তর্জাতিক বিশ্বের নজরে পড়েনি। যে অঞ্চল একসময় বাণিজ্য এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণে তুলনামূলকভাবে শান্ত ছিল, তা এখন তিনটি শক্তিশালী রাষ্ট্রের চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার আগ্রাসী সামরিক উত্থানের ফলে বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল অঞ্চলে পরিণত হয়েছে। এই তিন দেশের দ্রুতগতির সামরিক বৃদ্ধি এমন এক কৌশলগত চাপ সৃষ্টি করেছে যা জাপান ও দক্ষিণ কোরিয়াকে বাধ্য করেছে তাদের দীর্ঘদিনের নিরাপত্তা নীতি, প্রতিরক্ষা কৌশল এবং ভূরাজনৈতিক অবস্থান নতুন করে এবং গভীরভাবে ভাবতে। বহু বছর ধরে জাপান ও দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নিরবচ্ছিন্ন নিরাপত্তার ছাতার নিচে নিজেদের নিরাপদ মনে করেছে, কিন্তু আজকের বাস্তবতা বহুলাংশে ভিন্ন। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক অগ্রাধিকার এখন দ্রুত বদলে গেছে। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের জটিল সংঘাত, আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সামরিক হস্তক্ষেপ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের তীব্র প্রতিযোগিতা, সব মিলিয়ে ওয়াশিংটনের মনোযোগ বহুধা বিভক্ত ও ছড়িয়ে গেছে। ফলে পূর্ব এশিয়ায় তাদের নিরাপত্তা প্রতিশ্রুতি কতটা শক্ত থাকবে তা নিয়ে টোকিও এবং সিউলের মধ্যে গভীর সন্দেহ দেখা দিয়েছে। এই নতুন অস্থিতিশীলতার প্রধান কারিগর হল চীনের সামরিক রূপান্তর। প্ল্যান এভি বা চীনের নৌবাহিনী এখন বিশ্বের বৃহত্তম নৌবাহিনীতে পরিণত হয়েছে, যা আমেরিকার বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের জন্য এক বিশাল হুমকি। শুধু সংখ্যাই নয়, গুণগত মানেও তারা এগিয়ে চলেছে। J-20 স্টেপথ ফাইটার জেটের সংখ্যা দ্রুত বাড়ছে, যা জাপানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। এর চেয়েও ভয়ঙ্কর হল চীনের TF-21D এবং DF-26 ক্যারিয়ার কিলার মিসাইল। এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার বহরকে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দূরে থাকার জন্য সরাসরি বাধ্য করছে, যার ফলে আমেরিকার সামরিক হস্তক্ষেপের ক্ষমতা সীমিত হচ্ছে। দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক ঘাঁটি নির্মাণ, ফাইটার জেট মোতায়েন এবং অত্যাধুনিক রাডার কভারেজ এমন পর্যায়ে পৌঁছেছে যে জাপান ও দক্ষিণ কোরিয়া বাস্তবিক অর্থেই তাদের বহু পুরনো নিরাপত্তা গ্যারান্টিকে পুনর্বিবেচনায় বাধ্য হচ্ছে। সামরিক শক্তি শুধু নয়, বাণিজ্য, প্রযুক্তি, সেমিকন্ডাক্টর চিপসেট এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, সব মিলিয়ে বেইজিংয়ের প্রভাব এখন এই অঞ্চলের নিরাপত্তাকে সরাসরি নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে উত্তর কোরিয়া পূর্ব এশিয়ার নিরাপত্তা সংকটকে এক নতুন এবং চরম মাত্রায় নিয়ে গেছে। তাদের হাওয়াসং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এখন যুক্তরাষ্ট্র পর্যাপ্ত আঘাত হানতে সক্ষম। আবার স্বল্প ও মধ্যপাল্লার মিসাইলগুলো প্রতিদিনই জাপান ও দক্ষিণ কোরিয়ার মাথার উপর ঝুলছে। উত্তর কোরিয়ার পারমাণবিক নীতি এখন কার্যত অপরিবর্তনীয়, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই তারা তাদের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে। এর সঙ্গে রাশিয়ার সঙ্গে তাদের সাম্প্রতিক সামরিক চুক্তি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। গোলা বারুদ সরবরাহ, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিনিময় এবং স্যাটেলাইট সহায়তার আড়ালে উত্তর কোরিয়া আজ শুধু একটি বিপজ্জনক দেশ নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য ভাঙার একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করছে। এই ট্রাইপডের তৃতীয় মেরু হল রাশিয়া। ইউক্রেন যুদ্ধের মাঝেও মস্কো পূর্ব এশিয়ায় তার প্রভাব বাড়িয়ে চলেছে। রাশিয়া ভ্লাদিমির ভস্তক নৌঘাঁটিকে শক্তিশালী করেছে, জাপানের আকাশ সীমার কাছে টহল বাড়াচ্ছে এবং উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা দৃঢ় করছে। চীন ও রাশিয়ার যৌথ নৌমহড়ার সংখ্যা বেড়েছে, যা জাপান সাগর, অকোটস্ক সাগর এবং প্যাসিফিক অঞ্চলে জাপানের সামরিক নেতৃত্বকে নতুন চাপের মধ্যে ফেলেছে। এই সমন্বিত সামরিক উপস্থিতি সরাসরি বার্তা দিচ্ছে মস্কো এবং বেইজিং একসঙ্গে এই অঞ্চলকে তাদের অনুকূলে পুনর্গঠনের চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে জাপানের সাংবিধানিক শান্তিবাদী ধারা এখন কার্যত ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। পার্স টুডের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলা তিনটি অপারমাণবিক নীতি পরিবর্তনের প্রস্তাব তুলেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান পারমাণবিক অস্ত্র স্পর্শ করেনি, কিন্তু এখন বাস্তবতা পাল্টেছে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম জাহাজগুলোকে পুনরায় জাপানি বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার আলোচনা চলছে। এটি শুধু জাপানের সামরিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন নয়, বরং এটি নতুন এক যুগের সূচনা, যেখানে জাপান আঞ্চলিক প্রতিরক্ষায় আরও সক্রিয় ভূমিকা নিতে বাধ্য হচ্ছে। আত্মরক্ষার নামে হোক বা আঞ্চলিক স্থিতি বজায় রাখার নামে,
জাপান তার সামরিক বাজেট আকাশচুম্বী করছে এবং নিজেকে একটি আঞ্চলিক পরাশক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। দক্ষিণ কোরিয়ার জন্য পরিস্থিতি আরও জটিল। ওয়াশিংটনের অস্পষ্ট প্রতিশ্রুতি এবং স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বা কৌশলগত ব্যর্থতা সিউলকে নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সক্ষমতা এত দ্রুত বাড়ছে যে দক্ষিণ কোরিয়ার সামরিক প্রধানরা এখন প্রকাশ্যে নিজেদের পারমাণবিক কর্মসূচি শুরু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। সিউল এখন যুদ্ধকালীন অপারেশন কন্ট্রোল সম্পূর্ণরূপে নিজের হাতে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের উপর আরও আগ্রাসীভাবে চাপ দিচ্ছে। এর অর্থ হল দক্ষিণ কোরিয়া ধীরে ধীরে নিজস্ব সামরিক স্বনির্ভরতার পথ তৈরি করছে, কারণ তারা আর ওয়াশিংটনের অনিশ্চিত প্রতিশ্রুতির উপর ভরসা করতে পারছে না। চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া একটি যৌথ শক্তি ব্লকে পরিণত হয়েছে, যা অত্যন্ত আক্রমণাত্মক, সমন্বিত এবং রাজনৈতিকভাবে দৃঢ়। বিপরীতে জাপান ও দক্ষিণ কোরিয়া মূলত প্রতিরক্ষামূলক এবং এখনও বহুলাংশে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। এই কৌশলগত অমিল অঞ্চলের নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করে তুলছে। চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার যৌথ মহড়ার সংখ্যা বাড়ছে। তাদের মধ্যে প্রযুক্তি বিনিময় বেড়েছে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও গোয়েন্দা প্রযুক্তির ক্ষেত্রে। এমনকি আঞ্চলিক জ্বালানি ও সরবরাহ শৃঙ্খলেও তারা নতুন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। পূর্ব এশিয়ার নিরাপত্তা সংকটকে আরও জটিল করেছে আমেরিকার নিচের দুর্বলতা। কয়েক দশক ধরে যে যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের একমাত্র শক্তি মনে করত, আজ সেই অবস্থান আর আগের মতো নেই। তারা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ থামাতে পারছে না। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান সংকট নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। আফ্রিকায় প্রভাব হারাচ্ছে। এমনকি লাতিন আমেরিকায়ও আমেরিকার প্রভাব আগের মতো শক্ত নয়। অভ্যন্তরীণ রাজনীতিতে চরম বিভাজন, অর্থনৈতিক চাপ এবং প্রতিরক্ষা বাজেটের টানাপোড়েন সব মিলিয়ে ওয়াশিংটন আগের মতো দীর্ঘমেয়াদী ও কার্যকরভাবে বিশ্বকে নেতৃত্ব দিতে পারছে না। এই দুর্বলতা সরাসরি প্রতিফলিত হচ্ছে পূর্ব এশিয়ায়। যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি একসঙ্গে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও ইন্দো প্যাসিফিকে ধরে রাখতে হিমশিম খাচ্ছে। ফলে জাপান আর দক্ষিণ কোরিয়া এখন আর নিশ্চিন্ত নয়। সংকট তৈরি হলে আমেরিকা সত্যিই কি তাদের পাশে পূর্ণ শক্তিতে দাঁড়াতে পারবে? চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার আক্রমণাত্মক উত্থান যখন তীব্র হচ্ছে, ঠিক সেই সময়ই আমেরিকার নেতৃত্ব ক্ষমতার দুর্বলতা পূর্ব এশিয়ার নিরাপত্তাকে আরও অনিশ্চিত করে তুলছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি যতদিন চলবে ততদিন এই অঞ্চলে মার্কিন প্রভাব কমতে থাকবে এবং প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। যদি পরিস্থিতি এমনই থাকে, তাহলে পূর্ব এশিয়া তিনটি বিপজ্জনক পথের একটার দিকে যেতে পারে। প্রথমত, জাপান একটি শক্তিধর সামরিক রাষ্ট্রে পরিণত হবে এবং সামরিক বাজেট বহুগুণ বাড়াবে। দ্বিতীয়ত, দক্ষিণ কোরিয়া নিজস্ব পারমাণবিক কর্মসূচি শুরু করবে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে তাসের ঘরের মতো ভেঙে দেবে। তৃতীয়ত, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া আরও শক্তিশালী সামরিক ব্লকে পরিণত হবে, যা জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিজেদের রক্ষার জন্য আরও মরিয়া করে তুলবে। এই সম্ভাবনাগুলোর যে কোনোটি বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে পূর্ব এশিয়া আজ এমন এক চরম মুহূর্তে দাঁড়িয়ে যেখানে প্রতিদিন শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে। মার্কিন প্রতিশ্রুতির অনিশ্চয়তা, প্রতিদ্বন্দ্বী শক্তির উত্থান এবং পারমাণবিক নীতির পরিবর্তন সব মিলিয়ে অঞ্চলটি ধীরে ধীরে নতুন এক অস্থিতিশীল নিরাপত্তা ভারসাম্যের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই পরিবর্তনের প্রভাব শুধু পূর্ব এশিয়ায় নয়, পুরো বিশ্ব রাজনৈতিক ব্যবস্থায় এক গভীর আলোড়ন সৃষ্টি করবে। এই পরিবর্তন কি সরাসরি কোনো বড় সংঘাতের পথ খুলে দিচ্ছে, নাকি নতুন এক শক্তি ব্যালেন্স সামনে এগিয়ে আসছে? আপনার মতামত কমেন্টে জানান। চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের অন্যান্য বিশ্লেষণমূলক ভিডিওগুলো দেখুন।